হ্যালো বন্ধুরা, আজকে আমরা করব মরফ ইনসেনটিভ টেস্টনেট। $20 মিলিয়ন ফান্ডিং নিয়ে মার্কেটে। এটার লিড ইনভেস্টরে আছে ড্রাগন ফ্লাই এবং অন্যান্য ইনভেস্টরও আছে ব্যাকে। তো এই টেস্টনেটটা করার জন্য সবচেয়ে প্রথমে আগে যে আমি লিঙ্কগুলো দিয়েছি এখানে, এই যে একটা লিঙ্ক আছে, এটা হচ্ছে গ্যালাক্সি লিঙ্ক। গ্যালাক্সি টাস্ক কমপ্লিট করতে হলে আগে গ্যালাক্সিতে অ্যাকাউন্ট বানাতে হবে। তো গ্যালাক্সিতে অ্যাকাউন্ট বানাতে গেলে সবচেয়ে প্রথম লাগবে মেটামাক্স অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট, ডিসকর্ড অ্যাকাউন্ট, টেলিগ্রাম অ্যাকাউন্ট। এই চারটে হলে আপাতত হয়ে যাবে। তো সবচেয়ে প্রথমে যারা নিউ ইউজার তাদের জন্য তাদের সবচেয়ে প্রথমে মেটামাক্স তৈরি করা শিখতে হবে। তো মেটামাক্স ওয়ালেট এখানে এক্সটেনশন অ্যাড করতে হবে। আমার যেমন এখানে মেটামাক্স অ্যাড করা আছে এক্সটেনশন। তো এটা কিভাবে তোমরা করবে সেটা দেখিয়ে দিচ্ছে একবার। এই সমস্ত টাস্কগুলো কমপ্লিট করতে হলে তোমাদের ক্রোম ব্রাউজারে হবে না। তো এটা করতে গেলে সবচেয়ে প্রথমে প্লে স্টোরে আসবে। প্লে স্টোরে এসে এখানে সার্চ করবে মিসেস ব্রাউজার, MISES, মিসেস ব্রাউজার। এই যে প্রথমে চলে এসছে, এটা মিসেস ব্রাউজার। এই মিসেস ব্রাউজারটা ক্লিক করবে। এখান থেকে আমার ইনস্টল করাই আছে, তাই জন্য আমাকে এখানে ওপেন দেখাচ্ছে। তো তোমরা এখান থেকে মিসেস ব্রাউজারটা ইনস্টল করে নেবে। মিসেস ব্রাউজারটা ইনস্টল করার পরে এখান থেকে ওপেন করবে। ওপেন করলে প্রথমে তো নিউ ইন্টারফেস আসবে, ঠিক আছে, অ্যালাউ করে নেবে যেটা দেবে। তারপরে এখানে সার্চ বারে এসে সার্চ করবে METAMASK, মেটামাক্স, EXTENSION। এই মেটামাক্স এক্সটেনশন যেটা আছে এটা সাজেস্ট করে দেবে নিচেই। তো মেটামাক্স এক্সটেনশন এখান থেকে ক্লিক করবে। মেটামাক্স এক্সটেনশন ক্লিক করলেই এই যে সেকেন্ডে যে লিঙ্কটা আছে মেটামাক্স ক্রোম ওয়েব স্টোর, তো এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে একটা ওয়েবসাইট ওপেন হবে। তো ওপেন হওয়ার পরে লোড নিচ্ছে। তো তোমাদের এরকম ইন্টারফেস আসবে সার্চ করলে। তো এখান থেকে অ্যাড করবে অ্যাড টু ক্রোম। ওকে, অ্যাড টু ক্রোম করার পরে একটু লোডিং নেবে, লোডিংটা নিতে দেবো। তারপরে এখান থেকে তোমাদের নিউ ফ্রেশ ওয়ালেট ক্রিয়েট করতে হবে। এই মেটামাক্স ওয়ালেটটা এখান থেকে আই অ্যাগ্রি টু মেটামাক্স ক্লিক করলাম, ক্রিয়েট এ নিউ ওয়ালেট। যারা নিউ ইউজার আছো তারা ক্রিয়েট এ নিউ ওয়ালেট করে নেবে। আর যারা ওল্ড ইউজার তারা তো তাদের তো আগের থেকে অ্যাকাউন্ট থাকবে, তারা ইম্পোর্ট অ্যাকাউন্ট করে নেবে ফেস কি দিয়ে। তো প্রথমে যারা নিউ ইউজার তাদের জন্য কিভাবে ক্রিয়েট করবে সেটা দেখিয়ে দিচ্ছি একবার। তো নিউ ইউজাররা প্রথমে ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করার পরে এখানে আই অ্যাগ্রি করে দেবে। আই অ্যাগ্রি করার পরে এখানে একটা পাসওয়ার্ড বসিয়ে দেবে। তো আমি একটা পাসওয়ার্ড দিলাম আপাতত। ক্রিয়েট এ নিউ ওয়ালেট, এটা হয়ে গেল। ক্রিয়েট এ নিউ ওয়ালেট করার পরে এখান থেকে তোমাদের ফেস কি বলতে একটা চাবির মতো, যেটা তোমাকে মানে ওয়ালেট যদি পরবর্তীকালে অন্য কোনো কোথাও ওপেন করতে যাও তখন তোমার ফেস কি লাগবেই। তো এখান থেকে সিকিউর ইওর ফেস কি করে নেবে। সিকিউর করার পরে রিভিল ফেস কিতে ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে 12টা যে সংখ্যা আছে এটা কাউকে দেখাবে না। এটা আমার সেকেন্ডারি অ্যাকাউন্ট খুলছি তাই আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু এটা হচ্ছে তোমার সিক্রেট থাকবে, কোথাও এটা কপি করে রেখে দেবে যত্ন করে, ঠিক আছে। এটা ছাড়া তোমার ওয়ালেট খুলবে না। তো ওয়ালেটটা ওপেন করার জন্য এই ওয়ালেট যদি পরে হারিয়েও যায় তবে এই ফেস কি দিয়ে পরে ওয়ালেট রিকভার করতে পারবে। তো এটা আমি কপি করে নিলাম, কপি করে কোথাও সেভ করে রাখলাম। তো এটা কপি করে আমি সেভ করে রেখে দিয়েছি। তো সেভ করে রাখার পরে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর তোমার কাছে শুনবে যে 3 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড, এগুলো এখানে ব্ল্যাঙ্ক আছে। তো এখানে পূরণ করতে হবে, যেটা যে কপি করেছিলে আমার এই 3টে দিয়েছে, তোমাদেরকে এইভাবে দেবে যে ফাঁকা স্থানগুলো পূরণ করো। তো এখানে আমার যে 3টে ছিল সেই 3টে আমি বসিয়ে দিচ্ছি। তো যে 3টে ফাঁকা স্থান আমাকে দিয়েছিল সেই 3টে ফাঁকা স্থান আমি পূরণ করে দিয়েছি। এই দেখো যেটা ছিল আমি কপি করে রেখেছিলাম সেখান থেকে দেখে দেখে এখানে আমি লিখে দিয়েছি। তো এইভাবে লিখে তোমরাও এটা পূরণ করে দেবে। পূরণ করার পরে এই যে 12টা অক্ষর আছে এটা কনফার্ম করে দিলাম। কনফার্ম করার পরে আমার নিউ ওয়ালেট ক্রিয়েট হয়ে গেল। তো গট ইট করলাম, নেক্সট, ডান, কমপ্লিট। এখানে বাস, এখানে আর কিছু করতে হবে না, এটা মিনিমাইজ করে কেটে দিলেই হয়ে যাবে, অসুবিধা নেই। তো এটা করার পরে কি হবে, তোমাদের যে ব্রাউজার থাকবে মিসেস ব্রাউজারের যে এটা এক্সটেনশনের এই জায়গাটা, এখানে তোমাদের মেটামাক্স অ্যাড হয়ে গেল। এই যে
দেখতে পাচ্ছ এখানে মেটামাস্কটা অ্যাড হয়ে গেছে। তো এটা গ্যালাক্সিতে এখন কিভাবে অ্যাড করবে সেটাও দেখিয়ে দিচ্ছি একবার। মেটামাস্ক ওয়ালেটটা এক্সটেনশন অ্যাড করার পরে এখানে যে আমি লিঙ্কগুলো দিয়েছি, তো এই লিঙ্কের এই যে প্রথমে যে লিঙ্কটা আছে 1 নম্বর পয়েন্টে, এখানে কমপ্লিট গ্যালাক্সি টাস্ক হেয়ার। তো এখানে কি করতে হবে, প্রথমে যে এইখানে হেয়ার বাটনটা আছে, হেয়ার বাটনের মধ্যে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। তো এইখানে হেয়ার বাটনে ক্লিক করলে এখানে একটা লিঙ্ক চলে আসবে। তো ক্লিক করে ধরে রাখলে পরে এখানে কপি করার অপশন দেখাবে। তো এখান থেকে লিঙ্কটা কপি করে নেবে। কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব মেসেজ ব্রাউজারে। তো মেসেজ ব্রাউজারে আসার পরে এখানে লিঙ্কটা পেস্ট করে দেবো। লিঙ্কটা পেস্ট করলে আমাকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে গ্যালাক্সিতে। তো গ্যালাক্সিতে প্রথমে তোমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো আমার তো আগে থেকে অ্যাকাউন্ট তৈরি করা আছে, ওই জন্য আমাকে এখানে রিডাইরেক্ট করে দিল। এই যে মেসেজ ব্রাউজারের যে এক্সটেনশন অ্যাড করেছিলাম মেটামাস্ক, এখানে এই যে আমাকে রিডাইরেক্ট করে দিল। তো এখানে রিডাইরেক্ট করার পরে আমি নেক্সট করে দেবো, কানেক্ট করে দেবো। তো তোমাদের প্রথমে লগ ইন সাইন আপ করতে হবে। সাইন আপ করতে গেলে এখানে মেটামাস্ক দিয়ে সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার পরে এরকম সাইন ইন রিকোয়েস্ট আসবে, রিকোয়েস্টটা কনফার্ম করে দেবো। কনফার্ম করে দেওয়ার পরে এখানে ইউজার নেম চাবে, সেট আপে ইউজার নেম। তো এই সেট আপে ইউজার নেম যেটা আছে, এখানে একটা ইউজার নেম দিয়ে দেবে ইউনিক, যেটা ভালো লাগে। তো ইউজার নেম দেওয়ার পরে এখানে আমি একটা দিয়ে দিলাম ইউজার নেম, যে কোনো কিছু দেওয়ার পরে ক্রিয়েট করলাম। তো ক্রিয়েট করার পরে সামান্য একটু টাইম লাগবে। টাইম নেওয়ার পরে এক্সপ্লোর এখানে ক্লিক করতে হবে না, এটা কেটে দেবে। কেটে দেওয়ার পরে এই যে যে অপশন আছে উপরের দিকটাতে, তো আমরা তোমাদেরকে বলে দিই, এটা হচ্ছে করতে হবে তোমার ডেস্কটপ সাইটে। এই ডেস্কটপ সাইটটা এখান থেকে অন করে নেবে। ডেস্কটপ সাইট করলে পরে কি হবে, তোমাদের কাজ করতে খুব সুবিধা হবে, নাহলে অনেক অসুবিধা হয়ে যায় কাজে। তো এটা করার পরে তোমাদের এরকম অপশন আসবে, এই যে এইখানে ডান দিকটাতে তোমাদের প্রোফাইল, এই প্রোফাইলে এখানে ক্লিক করার পরে এখান থেকে তোমাদের অ্যাকাউন্ট সেট করতে হবে। তো এখানে ক্লিক করলাম, এখানে যে সেটিং দেখাচ্ছে এই সেটিংয়ে ক্লিক করতে হবে। তো সেটিংয়ে ক্লিক করার পরে তোমাদেরকে সব কিছু দেখিয়ে দেবে, এই যে ওয়ালেট ইনফরমেশন, তোমার প্রোফাইল সব কিছু দেখিয়ে দেবে। এখানে এই যে এটা আমি নাম দিয়েছিলাম সেই নামটা, তারপরে এখান থেকে এই যে ওয়ালেট অ্যাড্রেস আছে, ওয়ালেট অ্যাড্রেসে ক্লিক করলে পরেই দেখতে পাবে যে কি তোমার কোন ওয়ালেট অ্যাড্রেস দেওয়া আছে। তো আমি এই ওয়ালেট দিয়েই অ্যাকাউন্টটা খুলেছিলাম, সেহেতু এই ওয়ালেটটাই আছে। ঠিক আছে, এটা গেল। তারপরে এখানে যে সোশ্যাল অ্যাকাউন্ট আছে, এটাই হচ্ছে মেন। সোশ্যাল অ্যাকাউন্টগুলো এক এক করে কানেক্ট করতে হবে, তাহলে এই টাস্কগুলো করা যাবে না। তো সোশ্যাল অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে একটা ইমেল অ্যাড করতে হবে। তো তোমাদের সবাই ইমেল থাকবে, হয়তো ইমেলটা দিয়ে দেবে, যে ইমেলই হয় সেটা দেওয়ার পরে তোমার ইমেলে একটা কোড যাবে। কোডটা আসার পরে এই যে যে এখানে কোড দেওয়ার অপশন আছে, তো কোডটা দিয়ে এই তার নিচে ভেরিফাইয়ের অপশন আছে, ভেরিফাই করে দেবে। ভেরিফাই করে দিলে কি হবে, কোডটা এখানে তোমার জিমেলটা এখানে অ্যাড হয়ে যাবে। তো জিমেলটা অ্যাড হওয়ার পরে এখানে আরো একটা অপশন আছে যে কানেক্ট ইওর টুইটার। তো টুইটার অ্যাকাউন্ট কানেক্ট করতে হলে সবচেয়ে প্রথমে তোমাকে এখানে একটা নিউ ট্যাব ওপেন করে নেবে। নিউ ট্যাব ওপেন করে এখানে সার্চ করবে এক্স। এক্স সার্চ করলেই চলে আসবে x.com। এখানে অ্যাকাউন্ট লগ ইন করে নেবে। আমাকে অ্যাপে রিডাইরেক্ট করছে, যাতে অ্যাপে রিডাইরেক্ট করবে না। তো অ্যাপ ইনস্টল থেকে করবো না, আমরা কি দেখবো, XLOGIN এক্স লগ ইন। তো এখানে অ্যাপ ইনস্টলেরই অপশান দিচ্ছে। আচ্ছা, এই যে আমরা তাহলে এক্স লগ ইন ক্রোমটা সার্চ করি, আসছে না। একটু নিচের দিকে আসবো, দেখি দেয় নাকি। আচ্ছা, এই যে এটা এখানে যে ওয়েবসাইটটা এসেছে, তো এই ওয়েবসাইটে গেলেই দেখাবে। তো ওয়েবসাইটে চলে গেলাম। তো এখান থেকে লগ ইন করে নেবে তোমাদের এক্স অ্যাকাউন্টটা, মানে যে টুইটার ছিল এখন তো এক্স হয়ে গিয়েছে। তো এখানে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে টুইটার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবে। ঠিক আছে, টুইটার অ্যাকাউন্টটা লগ ইন করার পরে আবার এখান থেকে পেজটা কেটে দিলে এখানে কানেক্ট টুইটার অ্যাকাউন্ট করলে পরে কানেক্ট করা একটা টুইট করতে হবে। তোমার টুইটার অ্যাকাউন্ট দিয়ে একটা টুইট হবে। সেই টুইটটা করার পরে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে টুইট করবে। এই যে একটা টুইট করলাম আমি টুইটার থেকে,
এই যে একটা টুইট অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। তো টুইটটা করার পরে এখানে পোস্ট করে দিলাম। পোস্ট করার পরে এই যে ভিউ টুইট যে অপশনটা আছে এখানে, এই ভিউ টুইট অপশনে ক্লিক করার পরে তোমাকে ডাইরেক্ট টুইটে নিয়ে যাবে। আর যদি এটা চলে যায় তাহলে কি করবে, তোমার এই যে এই পাশে যে প্রোফাইলের আইকনটা আছে, তো প্রোফাইলের আইকনটাতে ক্লিক করলে তো তুমি তোমার প্রোফাইলে ক্লিক করবে। এবার এই যে প্রোফাইলের অপশনটা দেখাচ্ছে, প্রোফাইলে ক্লিক করবে। প্রোফাইলে ক্লিক করার পরে এই কেবল এই যে টুইটটা আমি করলাম, এই যে দেখাচ্ছে 26 সেকেন্ড আগে আমি এই টুইটটা করেছি, কেবল যেটা অটোমেটিক আমাকে টুইট করলো। তো এই টুইটটা এই শেয়ার বাটন আছে এখানে, শেয়ার বাটনে ক্লিক করতে হবে। তো শেয়ার বাটনে ক্লিক করলে কপি লিঙ্কের অপশন আসবে, এখান থেকে লিঙ্কটা কপি করতে হবে। লিঙ্ক কপি করার পরে আমরা চলে যাব আগের পেজটাতে। আগের পেজটাতে গিয়ে এখানে পেস্ট লিঙ্ক হেয়ার, এই টুইটার লিঙ্কটা পেস্ট করতে হবে। তো পেস্ট করার পরে এখান থেকে ভেরিফাই করলে তোমার টুইটার অ্যাকাউন্ট কানেক্ট হয়ে যাবে। তো আমার এই টুইটার অ্যাকাউন্ট আগে থেকেই অন্য ওয়ালেটের সাথে কানেক্ট আছে, তো এখন হবে না, ওই জন্য আমি করছি না। তো তোমরা এখান থেকে ভেরিফাই করে নেবে। তারপরে ভেরিফাই করার পরে এখানে তোমাদের টুইটারটা কানেক্ট হয়ে যাবে। টুইটার কানেক্ট হওয়ার পরে এখানে কানেক্ট করতে হবে ডিসকর্ড। ডিসকর্ডটা কীভাবে অথরাইজ করে কানেক্ট করে দেবে, ডিসকর্ড গেল, এখান থেকে টেলিগ্রাম অ্যাকাউন্টটা আর যে আছে টেলিগ্রাম অ্যাকাউন্ট, এই কটা করলেই হবে। এই টেলিগ্রাম অ্যাকাউন্ট, ডিসকর্ড অ্যাকাউন্ট আর টুইটার, এই তিনটে আর ইমেল, এখানে এই চারটে জিনিস কানেক্ট করতেই হবে ম্যান্ডেটরি। তো এই চারটে কানেক্ট করার পরে তবে এই দুটো ছেড়ে দিলে আবার অসুবিধা নেই, এই দুটো লাগবে না। ব্যাস, এটা হচ্ছে গ্যালাক্সি প্রোফাইল কমপ্লিট হয়ে গেল। গ্যালাক্সি টাস্ক কমপ্লিট করার পরে এখন আমরা আসল কাজ শুরু করব। তো আসল এই কাজটা শুরু করার জন্য প্রথমে কি করব, আমি যে লিঙ্কটা দিয়েছিলাম প্রথমে, তো গ্যালাক্সির প্রোফাইল ক্রিয়েট করার পরে এই যে প্রথমে যে টাস্কটা আছে সেই টাস্কটা আমরা কমপ্লিট করব। এখন কমপ্লিট গ্যালাক্সি টাস্ক হেয়ার। তো এই টাস্কটা কমপ্লিট করতে হলে সবচেয়ে প্রথমে এই যে হেয়ার বাটনটা আছে এখানে, এই যে হেয়ার বাটন আছে এখানে, তো হেয়ার বাটনে ক্লিক করতে হবে। হেয়ার বাটনে ক্লিক করে চেপে ধরে রাখলে কি হবে, যে কপি করার অপশনটা দেখাবে। তো কপি করে নিলাম এখান থেকে। কপি করার পরে এই লিঙ্কটা কপি হয়ে গেল। তো কপি করার পরে আমরা চলে আসবো মেসেজ ব্রাউজারে। মেসেজ ব্রাউজারে আসার সার্চ বার আছে, সার্চ বারে গ্যালাক্সি সার্চ করে দিলাম। তো সার্চ করার পরে একটু লোডিং নেবে, একটু টাইম লাগবে। তো আমাদের মেটামাস্ককে আবার রিডাইরেক্ট করলো। তো রিডাইরেক্ট করার পরে নেক্সট করলাম, কানেক্ট করলাম। কানেক্ট করার পরে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এই যে সাইন ইন বাটনটা, সাইন ইন বাটনে ক্লিক করতে হবে। সাইন ইন বাটনে ক্লিক করলে আমরা চলে আসবো এই পেজটাতে। তো এই পেজটাতে আসার পরে দেখে নেবে যে এই যে এখানে যে এই অপশনটা আছে, তো এর উপরে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে আরো ভালো করে দেখায়, এই যে এই জায়গাটা আছে এখানে ক্লিক করবে, কিংবা এর উপরে কোথাও ক্লিক করলেই এখানে রিডাইরেক্ট করে দেবে। তো এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে টাস্কগুলো আছে সেই টাস্কে আমাকে রিডাইরেক্ট করে দিল। তো এই টাস্কগুলো কীভাবে কমপ্লিট করতে হয় এক এক করে করতে হবে। তো হ্যাভ এ, এখানে কি বলছে, হ্যাভ এ ভেরিফাইড রোল ইন মর্ফ কমিউনিটি ডিসকর্ড সার্ভার। তো মর্ফের যে ডিসকর্ড সার্ভারটি আছে সেই ডিসকর্ড সার্ভারে গিয়ে আমাদের ভেরিফাইড রোলটি নিতে হবে। তো এটা করে দেখাবো। তারপরে হচ্ছে এখানে আছে কি, জয়েন মর্ফ, জয়েন মর্ফ অন টেলিগ্রাম। তো মর্ফকে টেলিগ্রামে জয়েন করতে হবে। আর এখানে হচ্ছে আর একটা আছে ভিজিট মর্ফ জঙ্গল, তো একটা পেজ আছে এখানে, এই পেজটা ভিজিট করতে হবে। এই তিনটে টাস্ক আগে করে দেখাচ্ছি। তো প্রথমে আমাদের কি ডিসকর্ড টাস্কটা কমপ্লিট করতে হলে এই ডিসকর্ড টাস্কের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদেরকে ডিসকর্ডে রিডাইরেক্ট করবে। যে ডিসকর্ড অ্যাকাউন্টটা তোমরা গ্যালাক্সিতে অথরাইজ করেছিলে সেই ডিসকর্ড অ্যাকাউন্ট দিয়ে জয়েন করতে হবে। তো অ্যাকসেপ্ট ইনভাইট ক্লিক করলাম, আমাকে এখন রিডাইরেক্ট করবে ডিসকর্ডে। রিডাইরেক্ট করে দিল। অ্যাকসেপ্ট ইনভাইট, অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করার পরে এই যে এখানে ক্লিক করলাম নেক্সট।
করার পরে একটু স্ক্রল ডাউন করে অ্যাগ্রি অ্যান্ড ফিনিশ করে দিলাম। তো আমি এই ডিসকর্ড কমিউনিটিতে জয়েন করে গিয়েছি। তো জয়েন করার পরে এখান থেকে কিভাবে ভেরিফাইড রোল নিতে হবে, একটু একটু স্ক্রল ডাউন করবে। তো স্ক্রল ডাউন করার পরে এখানে এই যে এই অপশনটা পাবে, ভেরিফাই। ভেরিফাই এখানে ক্লিক করবে। তো ভেরিফাই ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, এখান থেকে ভেরিফাই করতে হবে। তো এখান থেকে ভেরিফাই করার আগে আমাকে এই যে নিচে আর একটা অপশন আছে, এই যে এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে দিলাম। এখানে ভেরিফাই ফোন নাম্বার করতে বলছে, তো ফোন নাম্বারটা আমি ভেরিফাই করে দেবো। তো এখানে ফোন নাম্বারটা ভেরিফাই করার ইমেল এবং ফোন নাম্বার দুটোই ভেরিফাইড হয়ে গিয়েছে। তো তারপরে এখানে কি করতে হবে, একটু স্ক্রল ডাউন করতে হবে। তো স্ক্রল ডাউন করার পরে এই যে টিক চিহ্ন এই অপশনটা এসছে, এখানে টিক লাগিয়ে দিতে হবে। তো টিক লাগিয়ে দিলাম। এরপরে কমপ্লিট বাটনে ক্লিক করলে আমরা এই যে ভেরিফাইড রোলের যে অ্যাক্সেস পেয়ে যাব। তো ভেরিফাই এই যে এখানে যে অপশনটা আছে, এই ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। ভেরিফাই ক্লিক করলাম। ভেরিফাই ক্লিক করলে একটা লিঙ্ক দিয়ে দেবে। তো এই লিঙ্কে ক্লিক করতে হবে, ক্লিক হেয়ার। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে ভিজিট সাইট, ভিজিট সাইটে ক্লিক করার পরে ক্রোমে রিডাইরেক্ট করবে। তো ক্রোমে রিডাইরেক্ট করার পরে কীভাবে ভেরিফাই করবে, এখানে দেখাচ্ছে লগ ইন টু ভেরিফাই। লগ ইন টু ভেরিফাই এই যে অপশনটা আছে, তো এটা ডিসকর্ড দিয়ে আমাদের লগ ইন করতে হবে। তো কীভাবে লগ ইন করতে হবে দেখাচ্ছি। লগ ইন টু ভেরিফাই ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের ডিসকর্ডে অথরাইজ যাবে। তো ডিসকর্ডটা এখানে লগ ইন করে নিতে হবে ক্রোম ব্রাউজারে প্রথমে। তো ডিসকর্ডটা লগ ইন করার পরেই এরকম একটা অপশন আসবে। তো সামান্য একটু স্ক্রল ডাউন করলেই যে অথরাইজের অপশনটা দেখতে পাবে। তো অথরাইজ করে দিলে, অথরাইজ করার পরে একটু লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পরে আবার একটু দেখবে যে ভেরিফাইয়ের অপশনটাই ক্লিক করে দেবে। তো ভেরিফাইয়ের অপশনে ক্লিক করলে একটু টাইম লাগবে এখানে সামান্য একটু। তো তারপরে দেখাবে হোল্ড টু ভেরিফাই। তো এখানে চেপে ধরে রাখতে হবে সামান্য একটু। চেপে ধরে রাখলাম, পুরোটা কমপ্লিট হলো। ভেরিফাইং ইউ হ্যাভ বিন ভেরিফাইড দেখাচ্ছে এখানে, তার মানে আমি ভেরিফাইড এখন। তো আমি এখন ব্যাক যাব ডিসকর্ডে, মিনিমাইজ করলাম। তো মিনিমাইজ করার পরে ডিসকর্ডে ব্যাক গেলাম। তো কীভাবে বুঝবো এখন আমি ভেরিফাইড কি না, তো এটা ভেরিফাই করার জন্য এই বাঁ দিক থেকে ডান দিকে এটাকে স্ক্রল করতে হবে। তো এদিকে ডান দিকে সরিয়ে দিলাম। তো আমরা নিচের দিকে যাব, জেনারেল চ্যাট কোথায় আছে খুঁজি। তো জেনারেল চ্যাট, জেনারেল চ্যাট এই যে নিচের দিকে আছে কমিউনিটিতে, এখানে জেনারেল চ্যাটটা আছে, ঠিক আছে। এই জেনারেল চ্যাটে ক্লিক করবে। তো জেনারেল চ্যাটে চলে যাবে। তো এখানে একটা এসএমএস করে দেবে, হ্যালো ফ্রেন্ডস, একটা এসএমএস করে দিলাম। এসএমএস করার পরে এই যে আমার অ্যাকাউন্টের এসএমএসটা চলে আসলো এখানে। কোথায় উপরে চলে গেল, এটা না, এই যে এটা হচ্ছে আমার এসএমএস। তো এখানে আমি নিজের প্রোফাইলের উপরে এই নিজের যে প্রোফাইল পিকচার আছে তার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখিয়ে দেবে এই যে আমি ভেরিফাইড কিনা, এখানে দেখিয়ে দিচ্ছে আমি ভেরিফাইড। তো ভেরিফাই করার পরে এখান থেকে চলে যাব মিনিমাইজ করে, ফর্মটা লাগবে না, কেটে দিলাম। তো এই যে মেসেজ ব্রাউজার ছিল সেখানে গিয়ে আবার ব্যাক বাটনে ক্লিক করলাম। ব্যাক বাটনে ক্লিক করার পরে এখানে আবার গ্যালাক্সিতে একটু লোড নেবে, একটা প্রবলেম হয়, অসুবিধা নেই। আবারও আমাকে লগ ইন করতে হবে। অ্যাকাউন্টটা লগ ইন করার পরে এই যে অপশনটা আছে এই পাশে, আমরা তো যেহেতু এই টাস্কটা কমপ্লিট করলাম কেবলই, তো টাস্কটা কমপ্লিট করার পরে এইখানে যে তার ডান পাশে এই যে গোল একটা বাটন আছে, তো এই বাটনে ক্লিক করতে হবে। এই বাটনে ক্লিক করলে এখানে টাস্কটা কমপ্লিট হয়ে গিয়েছে, এই যে দেখিয়ে দেবে টিক চিহ্ন দিয়ে। তো এই টাস্কটা কেবল কমপ্লিট হলো আমাদের। এই টাস্কটা কমপ্লিট করার পরে আমরা চলে যাব সেকেন্ড টাস্কে। তো সেকেন্ড টাস্কে যে টেলিগ্রামটা দিয়ে তোমাদের প্রোফাইলে অ্যাড করেছিলে সেই টেলিগ্রামটা দিয়ে এদের টেলিগ্রামে জয়েন করতে হবে। তো এখানে ক্লিক করলাম, আমাকে টেলিগ্রামে রিডাইরেক্ট করবে। রিডাইরেক্ট করলো, তো আমি এখানে জয়েন করে ফেললাম। এখান থেকে জয়েন করার পরে আবার যাব গ্যালাক্সি টাস্কে। তো গ্যালাক্সি টাস্কে দিয়ে যে পাশের যে গোল বাটনটা আছে ওটাতে ক্লিক করব। এখানে যে আমি জয়েন করেছি সেই জন্য এটা টিক চিহ্ন দেখাচ্ছে। তো এটা করার পরে 3 নাম্বার টাস্কে ভিজিট দ্য মর্ফ
ভিজিট দ্য মরফ জেনেসিস জঙ্গল। তো এখানে ভিজিট করতে হবে, একটা ওয়েবসাইটের পেজ আছে এদের, এই পেজটাতে ভিজিট করতে। তো ভিজিট করার জন্য প্রথমে এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে কন্টিনিউ টু অ্যাক্সেসে ক্লিক করতে হবে। তারপরে আমরা চলে যাব এই ওয়েবসাইটে। তো ওয়েবসাইটে সামান্য যে ভিজিট কমপ্লিট, আর কিচ্ছু করতে হবে না, এটাতে শুধু ভিজিট করে একবার ব্যাক করে দেবে, ব্যাস। এখান থেকে ব্যাক করার পরে আবার এই পেজটাতে রিডাইরেক্ট করবে। তো এখান থেকে আবার ব্যাক করব, আবার ব্যাক করার পরে এই যে আবার সেই গ্যালাক্সি এই টাস্কে চলে আসবে। তো আসার পরে এখানে আবার ডান দিকে ক্লিক করব। তো এই টাস্কটাও কমপ্লিট। এই তিনটে টাস্ক তো সহজ ছিল, তো খুব তাড়াতাড়ি হয়ে গেল। কিন্তু বাকি যে এই তিনটে টাস্ক আছে, তো এই তিনটে টাস্ক কিভাবে করবে, এর জন্য আমাদেরকে আবার যেতে হবে সেই লিঙ্কে। তো কিভাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি। এটা আপাতত এই তিনটে টাস্ক এভাবেই থাক। তো থাকার পরে এটা কি করবে, এই পেজটা যে ট্যাব, একটা ট্যাব এখানে ওপেন থাকলো, এই যে এই ট্যাবটা আমরা ওপেন করে রাখলাম গ্যালাক্সে। পরে আবার করব, মানে এই তিনটে টাস্ক কমপ্লিট করার পরে এখানে এসে ভেরিফাই করব। তো এখানে নিউ ট্যাব ওপেন করলাম একটা। তো নিউ ট্যাব ওপেন করে আমি আবার যাবো সেই লিঙ্কে। তো প্রথমে আমরা কি করেছিলাম, এই গ্যালাক্সির এই লিঙ্কটায় এসে গিয়ে গ্যালাক্সি টাস্কাবলি কমপ্লিট করলাম তিনটে। তো এটা করার পরে সেকেন্ডে যে টাস্ক আছে, সেকেন্ডের এই টাস্কটা এই যে এখানে ক্লেম হলেস্কি ইথিস ফসেট প্লাস মরফ ইউএসডিটি ফসেট হেয়ার। তো এখান থেকে যে হেয়ার বাটনটা আছে, হেয়ার বাটনে ক্লিক করে চেপে ধরে রাখবে, কপি করবে, এখান থেকে ফসেট নিতে হবে, ইথেরিয়াম ফসেট। ইথেরিয়াম ফসেট বলতে এটা হচ্ছে টেস্ট টোকন, আমাদের টেস্ট করার জন্য। এটা মেননেটের টোকন না, মানে এই টোকন তোমরা বিক্রি করতে পারবে না, এটা শুধু টেস্ট করার জন্য। তো এখান থেকে যে লিঙ্কটা কপি করেছিলাম সেই লিঙ্কে যাব, ফসেট নিতে গেলাম। তো কি দেখাচ্ছে আমাদেরকে এখানে, এই ওয়েবসাইটে তিনটে লিঙ্ক দিয়ে দিয়েছে ফসেট নেওয়ার জন্য। তো এই লিঙ্কটা ঠিকঠাক কাজ করছে না। তো আমরা যাবো এই সেকেন্ডের এই লিঙ্কটাতে, সেকেন্ডে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা। তো সেকেন্ডের এই লিঙ্কটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অপশন দেখাবে কানেক্ট ওয়ালেট, এই যে কানেক্ট ওয়ালেট, কানেক্ট ওয়ালেটে ক্লিক করতে হবে। তো কানেক্ট ওয়ালেটে ক্লিক করলাম, এখানে আরো অপশন দিয়ে দিচ্ছে কি কানেক্ট মেটামাস্ক, কানেক্ট ফ্যানথম, কানেক্ট কয়েনবেস ওয়ালেট, এরকম অপশন দিচ্ছে। তো আমাদেরকে কি করতে হবে, কানেক্ট মেটামাস্ক করতে হবে। প্রথমের যে অপশনটা আছে কানেক্ট মেটামাস্কে ক্লিক করলাম, মেটামাস্কে রিডাইরেক্ট করবে। তো এখান থেকে আমাদেরকে সাইন ইন করতে হবে। তো নেক্সট কানেক্ট, কানেক্ট করে দিলাম এই ওয়েবসাইটটার সাথে। কানেক্ট করার পরে কি বলছে, এখানে ইথেরিয়াম সিলেক্ট থাকবে বাঁ দিকটাতে, আর এই ডান দিকটাতে সিলেক্ট টোকন বলছে। তো সিলেক্ট টোকনে গিয়ে ক্লিক করতে হবে, সিলেক্ট টোকন ক্লিক করলাম। কি কি লাগবে, গোরেলি ফসেট আমাদের লাগবে না, সেপোলিয়া ফসেট লাগবে না, আমাদের লাগবে হলেস্কি ফসেট, ঠিক আছে। এই হলেস্কি ফসেট দিয়ে আমাদের কাজ হবে। তো আমরা এই হলেস্কিতে ক্লিক করব। তো হলেস্কি এদিকে বাঁ দিকে থাকবে ইথেরিয়াম, ডান দিকে হলেস্কি থাকলো, আর এখানে তোমার ওয়ালেট অ্যাড্রেস অটোমেটিক চলে আসবে। তো ওয়ালেট অ্যাড্রেস এখান থেকে কন্টিনিউ ক্লিক করলাম, কন্টিনিউ ক্লিক করার পরে দেখাবে। তো আচ্ছা, এখানে কন্টিনিউতে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে। তো আসার পরে এখানে দেখাবে কি সাইন আপ, সাইন আপ নয়তো লগ ইন, এগুলো করলে কি হবে, সাইন আপ লগ ইন করে তারপরে এখান থেকে টুইটারে শেয়ার করলে এখানে সেই টুইটের লিঙ্ক বসালে 4টে ইথেরিয়াম দেবে ফসেটের। তো 4টে ইথেরিয়াম এত আমাদের লাগবে না আপাতত। তো কি করব আমরা, এই যে এখানে যে অপশনটা আছে তার নিচে নো থ্যাঙ্কস জাস্ট সেন্ড মি অন ইটিএইচ, তো আমাদেরকে একটা ইথেরিয়াম সেন্ড করে দেবে এখানে ক্লিক করলে। তো এই যে এই অপশনগুলো, এইখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলো ইগনোর করে এই যে নিচের অপশনটা এখানে ক্লিক করে দেবো। তো ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে আমাকে একটা ইথেরিয়াম সেট সেন্ড করে দেবে এরা। তো এখানে যদি আবার আমি ক্লিক করতে যাই, এরা অলরেডি আমাকে সেন্ড করে দিয়েছে। তো আবার যদি ক্লেম করতে যাই তাহলে দেখাবে প্লিজ কাম ব্যাক আফটার 12 আওয়ার্স। তো 12 ঘন্টায় একবারই ফসেট দেবে। তো এখান থেকে ফসেট নেওয়া হয়ে গেল কমপ্লিট, একটা স্টেপ কমপ্লিট হলো। তো এখান থেকে এই পেজটা কেটে দেবো, এই পেজটা কেটে দেওয়ার পরে আবার যে
ফসেটের পেজ ছিল, যে লিঙ্কটা দিলাম সেই লিঙ্কে ঢুকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে। তো স্ক্রল ডাউন করতে গেলে আরো একটা ফসেট আমাদেরকে নিতে হবে। তো কি বলেছে এখানে, তো এখানে কি বলছে, দ্বিতীয় ফসেটটা নেওয়ার জন্য আমাদেরকে যেতে হবে এদের ডিসকর্ডে, জয়েন ডিসকর্ড সার্ভার থ্রু লিঙ্ক। তো আমরা তো অলরেডি জয়েন করে নিয়েছি গ্যালাক্সের থেকে। তো ফার্স্ট স্টেপ গেল, তারপরে ফাইন্ড দ্য ডিসকর্ড ফসেট চ্যানেল। তো ডিসকর্ডের ফসেট চ্যানেলটা ফাইন্ড করতে হবে। এই যে ফসেট চ্যানেলটা আছে ডিসকর্ডের ভেতরে, সেটাই আমরা যাব। ওইখানে গিয়ে টাইপ করতে হবে ফসেট। ফসেট টাইপ করলে এই যে নিচে একটা স্ক্রিনশটও দিয়ে দিয়েছে এখানে, যেটা বলছে নিচের যে স্ক্রিনশটটা দিয়েছে এই স্ক্রিনশটের এইভাবে টাইপ করতে হবে ওয়ালেট অ্যাড্রেস দিয়ে, তারপরে আমাদেরকে ওরা ফসেট সেন্ড করে দেবে। তো এর জন্য কি করতে হবে, প্রথমে আমরা যাব আমাদের মেটামাক্সে। মেটামাক্সে যেতে হলে কি করব আমরা, এখানে যে এই যে এক্সটেনশনের যে অপশনটা আছে সেই অপশনে ক্লিক করতে হবে। তো এক্সটেনশনে ক্লিক করলাম, এই যে মেটামাক্স ওয়ালেটে গেলাম। মেটামাক্স ওয়ালেট থেকে কি করতে হবে, তোমার অ্যাড্রেসটা কপি করতে হবে। কন্টেনেবল প্রোটেকশন নো নিড, গট ইট ওকে, ঠিক আছে। এই যে এইখানে যে অ্যাড্রেসটা আছে ওয়ালেট অ্যাড্রেস, মেটামাক্সটা ওপেন করলেই এখানে দেখাবে ওয়ালেট অ্যাড্রেস। আর এই যে ওয়ালেট অ্যাড্রেস কপি করার যে অপশনটা এখানে দিয়ে দেবে। তো এখান থেকে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নেব, এখানে ক্লিক করে কপি হয়ে গেল ওয়ালেট অ্যাড্রেসটা। তো কি করব, আমরা এখন যাব ওদের ডিসকর্ড সার্ভারে, যে ডিসকর্ড সার্ভারটা আমরা জয়েন করেছিলাম। তো ডিসকর্ড সার্ভার আমরা অলরেডি জয়েন করেছি, ভেরিফাইড রোলও নেওয়া আছে। তো কি করবো, এদিকে বাদিক থেকে ডান দিকে সরিয়ে নিলাম। তো এখানে খুঁজতে হবে যে ফসেট, যে ডিসকর্ড যে ফসেট চ্যানেলটা, এই ফসেট চ্যানেলটা পাওয়া গেছে। তো এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে যে অনেক লোক এইভাবে ফসেট নিচ্ছে, এখানে দেখতেই পাচ্ছ। তো এখানে কি ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে /FA, এই যে ফসেটের অপশনটা আছে FA লিখলেই চলে আসবে, দেখতে পাচ্ছি না। তো FA লিখবে, তো ফসেট এই যে নিচের অপশনটা আছে FAU ফসেট, এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে যে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করেছিলাম সেই কপি পেস্ট করে দিতে হবে, এখানে পেস্ট করে দিলাম। এইটুকু দিয়ে সেন্ড করে দিতে হবে। তো সেন্ড করার পরে এখানে দেখাচ্ছে মাইনিং, মানে আমার যে ফসেটটা মাইনিং হচ্ছে, এখন সামান্য কয়েক সেকেন্ড লাগবে এখানে মাইনিং হতে। তো দেখাচ্ছে এখনো মাইনিং। তো দেখবো একটু কতক্ষণ লাগবে, ওয়েট করবো, প্রায় 30 সেকেন্ড কি 40 সেকেন্ড লাগবে হাইস্ট হলে। এই যে আমি ফসেটটা এখান থেকে নিলাম, এটা সাকসেসফুল বলছে। এখন কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে ট্রান্সফার সাকসেসফুল, তার মানে আমার ওয়ালেটে ফসেট চলে এসছে। তো এখন আমরা ব্যাক যাব আবার ওই ওয়েবসাইটটাতে। ব্যাক যাওয়ার পরে এখানে কাজ কমপ্লিট। তো এই ওয়েবসাইট আর দরকার হবে না, তো এটা সরিয়ে দিলাম। এবার পরের টাস্কটা করতে গেলে কি, এই ফসেটটা নিলাম। ফসেটটা নেওয়ার পরে এখান থেকে আমাদের কোনটা হলো, এই একটা হলো, দুটো হলো, এই দুটো হয়ে গেছে, ফসেট নেওয়া হয়ে গেছে। এখন কি করব, থার্ড অপশনটা কি করব, ব্রিজ টু মর্ফ ইটিএইচ। তো ইটিএইচটা আমাদের মর্ফে নিতে হবে ব্রিজ করে। তো ব্রিজ করে কিভাবে করব, আমাদের যে হেয়ার, এখানে হেয়ারে ক্লিক করবে, হেয়ারে ক্লিক করে চেপে ধরে রাখলে কপির অপশনটা আসবে। তো কপি করে নেবো ওখান থেকে। কপি করার পরে যাব আমরা আবার মেসেজ ব্রাউজারে। তো মেসেজ ব্রাউজারে যাওয়ার পরে একটা পেস্ট করে দেবো। পেস্ট করার পরে আরও একটা ওয়েবসাইট ওপেন হবে। তো ওয়েবসাইটটা ওপেন হওয়ার পরে এখানে ওয়ালেট কানেক্ট করতে হবে। তো ওয়ালেট কানেক্ট করার আগে এটা ডেস্কটপ মোড করে নেবে। ডেস্কটপ মোড করলে কী হবে, কাজ করতে একটু সুবিধা হয় বেশি। তো এই যে উপরে কানেক্ট ওয়ালেটের অপশনটা আছে, তো এখানে ক্লিক করলে ওয়ালেট কানেক্টের অপশন আসবে। এই যে ওয়ালেট কানেক্টে ক্লিক করার পরে অপশন আসলো কি, বিটগেট ওয়ালেট আর মেটামাক্স ওয়ালেট। যেহেতু আমাদের বিটগেট ওয়ালেট হয়তো ওপেন করা নেই, তো কি করব, আমরা মেটামাক্সে ক্লিক করব। মেটামাক্সে ক্লিক করলাম, তো মেটামাক্সে রিডাইরেক্ট করবে। রিডাইরেক্ট করার পরে আমাদেরকে সাইন ইন করতে হবে। তো নেক্সট কানেক্ট, ওয়েবসাইটটার সাথে আমাদের মেটামাক্স কানেক্ট হয়ে গেল। তো আমাদেরকে কি বলছে, রং নেটওয়ার্কে আছি আমরা, সুইচ টু মর্ফ টেস্টনেট, এখানে সুইচ করতে হবে আমাদের নেটওয়ার্ক।
এখানে, তাহলে এখানে ক্লিক করে দিলেই সুইচ হয়ে যাবে। তো ক্লিক করলাম, এখন ক্লিক করার পরে আবার মেটামাক্সে রিডাইরেক্ট করবে। তো রিডাইরেক্ট করার পরে এখান থেকে আমরা সুইচ করে নেব। আগে অ্যাপ্রুভ করতে হবে নেটওয়ার্কটাকে, এবার সুইচ টু মর্ফ হলেস্কি, মর্ফ হলেস্কিতে সুইচ করে নিলাম। তো এখানে যে ব্রিজের লিঙ্কটা আছে, ব্রিজটা ক্লিক করলাম। তো এখানে যে ব্রিজের লিঙ্কটা ছিল, ব্রিজের লিঙ্কটা এইভাবে ওপেন হবে। ওপেন হওয়ার পরে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবে। কানেক্ট ওয়ালেট ক্লিক করার পরে এখানে মেটামাক্সের অপশন আসবে। মেটামাক্সে ক্লিক করার পরে মেটামাক্সে রিডাইরেক্ট করবে। রিডাইরেক্ট করার পরে এখান থেকে আমাদের নেক্সট কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দেওয়ার পরে এখানে আমাদের একটু লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পরে যে টেস্টনেট ফসেটটা আমরা নিয়েছিলাম, তো এখানে দেখাচ্ছে উইথড্র সেকশনে চলে আসছে। তো তোমাদের কি করতে হবে, যে ডিপোজিট বাটন আছে, ডিপোজিট বাটনে ক্লিক করতে হবে। তো ডিপোজিট বাটনে ক্লিক করে দিলাম। ডিপোজিট বাটনে ক্লিক করলে কি হবে, মেটামাক্সের একটা কনফার্মেশন আসবে। অ্যাপ্রুভ করে দিলাম, আমাদের হলেস্কি নেটওয়ার্কে সুইচ হয়ে যাবে। তো হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখানে দেখাচ্ছে আমরা যে এক ইথেরিয়াম সেট নিয়েছিলাম, সেই এক ইথেরিয়ামটা আমাদের ওয়ালেটে আছে। তো এই এক ইথেরিয়ামটা আমরা কি করব, হলেস্কি নেটওয়ার্ক থেকে মর্ফ হলেস্কিতে ট্রান্সফার করব। তো পুরোটা ট্রান্সফার করব না, আমাদের লাগবে, মনে করো এখানে আছে একটা, তো 0.8 যদি করি এটাতে আমাদের কাজ হয়ে যাবে। তো 0.8 ইথেরিয়ামটা সিলেক্ট করব, উপরে ডিপোজিট করব, সেন্ড। তো ডিপোজিটে ক্লিক করলাম। ডিপোজিটে ক্লিক করার পরে আমাদেরকে একটা ট্রানজাকশন আসবে ওয়ালেটে। তো ট্রানজাকশনটা কমপ্লিট করতে হবে। তো এখানে দেখাচ্ছে এত ডলার লাগবে, $2400, 0.8 ইথেরিয়ামের দাম। তো এটা আমরা কনফার্ম করে দেব। তো কনফার্ম করে দিলাম। এটা হচ্ছে টেস্ট নেটের ফসেট, এটা টেস্ট করার জন্য, শুধু এটা মেন নেটে নেওয়ার চেষ্টা করবে না, এটা আসবে না, এটা শুধু টেস্ট করার জন্য। তো এটা ডিপোজিটিং ইথেরিয়াম টু মর্ফ হলেস্কি। তো এটা ডিপোজিটতে সামান্য একটু টাইম লাগবে, 20 মিনিট মতো। তো সেইটুকু টাইম অপেক্ষা করতে হবে। ডিপোজিটিং, এই যে কনফার্মেশনের এসএমএসটা চলে আসলো, ট্রানজাকশন কনফার্মড। এই ট্রানজাকশন কনফার্মটা সবারই আসবে। তো করার পরে এই যে গুণ চিহ্ন ক্লিক করে দিলে হয়ে গেল। তো এখানে এস্টিমেটেড টাইম দেখাচ্ছে কত, এস্টিমেটেড টাইম 20 মিনিট। 20 মিনিটের মধ্যে আমরা মর্ফ হলেস্কিতে ইথেরিয়াম পেয়ে যাব। এখানে 0.8 আমাদের কিন্তু এখান থেকে 0.8 ইথেরিয়াম কেটে নিয়েছে, এটা পাবো 20 মিনিট পরে। এই যে দেখাচ্ছে এখানে 20 মিনিট, 20 মিনিট পরে পেয়ে যাব। তো 20 মিনিট অপেক্ষা করা যাক, তারপরে নেক্সট টাস্ক করা যাবে। তো শেষমেশ প্রায় 15-20 মিনিট অপেক্ষা করার পরে এই যে এখানে আমাদের 0.8 ইথেরিয়াম চলে এসছে ব্যালেন্সে। এটা কি ব্যালেন্স ছিল, এটা ছিল হলেস্কি আমরা যে ফসেট নিয়েছিলাম, সেই ফসেটটা কি করলাম, ব্রিজ করে কনভার্ট করলাম মর্ফ হলেস্কিতে। আমার এখানে একটা ইথেরিয়াম ছিল, একটা 0.8 কেটে গিয়ে এখানে চলে এসছে। তো এই মর্ফ হলেস্কি দিয়ে আমরা কাজ করব। তো কিভাবে কি করতে হবে, এখন নেক্সট স্টেপ দেখাচ্ছি। তো নেক্সট স্টেপে যাওয়ার জন্য প্রথমে কি করতে হবে, এই যে আমরা যে এখান থেকে লিঙ্কটা নিয়েছিলাম টেলিগ্রাম থেকে, আমরা ব্রিজ করলাম মর্ফ ইথেরিয়ামে। তো এটা কমপ্লিট করলাম, এটা কমপ্লিট হয়ে গেল। এরপরে কি করব, এখানে বলেছে কি ডু ডেইলি চেক ইন অ্যান্ড ভোট। তো ডেইলি চেক ইন করতে হবে এবং ভোট দিতে হবে। কোথায় ভোট দিতে হবে, এখানে একটা লিঙ্ক আছে, এই যে হেয়ার বাটন, এই যে হেয়ার বাটন, হেয়ার বাটনে ক্লিক করে চেপে ধরে রাখলে এখান থেকে কপি করবে লিঙ্কটা। কপি করার পরে মেসেজ ব্রাউজারে আসলে একটা নিউ ট্যাব ওপেন করবে। নিউ ট্যাব ওপেন করার পরে এখানে লিঙ্কটা পেস্ট করবে। পেস্ট করার পরে এই ওয়েবসাইটে রিডাইরেক্ট করবে। তো এই ওয়েবসাইটে রিডাইরেক্ট করার পরে সুইচ টু মর্ফ টেস্টনেট। তো আমরা কি করলাম, কেবল মর্ফ টেস্টনেটের ফসেটটা কনভার্ট করলাম। তো কনভার্ট করার পরে এখন সুইচ টু মর্ফ টেস্টনেট করব। তো সুইচ টু মর্ফ টেস্টনেট করার পরে এখান থেকে মেটামাস্কে রিডাইরেক্ট হবে সুইচ, আমরা যে হলেস্কি টেস্টনেটে রয়েছি, তো এখান থেকে মর্ফে আসবো। তো এটা করার জন্য সুইচ টেস্টনেটে ক্লিক করতে হবে। তো সুইচ হয়ে গিয়েছে। তো এখান থেকে ভোটিং পাওয়ার দেখাচ্ছে 0। তো
তো ভোটিং পাওয়ার পেতে গেলে কি করতে হবে, তো এখানে যে ভোটিং পাওয়ারটা 0 দেখাচ্ছে, তো ভোটিং পাওয়ারটা 0 থেকে কিভাবে বাড়াবো। তো এটা ভোটিং পাওয়ারটা পাওয়ার জন্য এখানে আমি একটু জুম ইন করলাম, একেবারে ডান দিকে উপরে কোনায় 3 ডট আছে, এই যে 3 ডটটা এখানে দেখা যাচ্ছে, 3 ডট, এই 3 ডটে ক্লিক করতে হবে। তো 3 ডটে ক্লিক করলে এটা এই যে কোনায় যে 3 ডটটা আছে, সেই 3 ডটে ক্লিক করলাম। 3 ডটে ক্লিক করার পরে 3 ডটে ক্লিক করার পরে 3 ডটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে একটা অপশন আসবে, এখানে ডেইলি চেক ইন করতে হবে প্রত্যেক দিন। তো প্রথম দিনে 2টো ভোটিং পাওয়ার দেবে, তো প্রথম দিনে 2টো ভোটিং পাওয়ার দেবে, দ্বিতীয় দিন ডে 2 দেবে 4টে, তারপরে ডে 3 দেবে 6টা ভোটিং পাওয়ার, ডে 4 দেবে 8টা ভোটিং পাওয়ার, এইভাবে 7 দিন করতে হবে। তো ডেইলি চেক ইন এইভাবে করতে হবে, সেই জন্য এই ওয়েবসাইটটা ট্যাবে ওপেন রাখবে। তো প্রথমে চেক ইন করার জন্য কি করতে হবে, প্রথম দিন আজকে টুডে, এই যে টুডে দেখাচ্ছে এখানে, হচ্ছে এই 2-এর উপরে ক্লিক করতে হবে। তো ক্লিক করব, এখানে ক্লিক করার পরে একটা ট্রানজাকশন যাবে মেটামাক্সে। তো আমাদের যে মর্ফ টেস্টনেটের ফসেটটা নিয়েছিলাম, সেই ফসেট কাজে লেগে আমাদের এখানে অটোমেটিক ভোটিং পাওয়ার 2টো পেয়ে গেলাম আজকে চেক ইন করে। তো তারপরে একটা অপশন আছে এখানে, ওপেন ইওর মিস্ট্রি বক্স ফর এ চান্স টু এক্সট্রা ভোটিং পাওয়ার। তো এটা একটা মিস্ট্রি বক্স, এই মিস্ট্রি বক্সে ক্লিক করলে এখান থেকে একটা এক্সট্রা ভোটিং পাওয়ার পাওয়া যাবে। তো এখানে ক্লিক করব, দেখি কিছু দেয় কিনা। তো এখান থেকে এক্সট্রা ভোটিং পাওয়ার নিতে গেলে সাইন ইন করতে হবে। তো সাইন ইন করলাম, দেখি কিছু পাওয়া যায় নাকি। কংগ্রাচুলেশন, ইউ রিসিভ 10 ভোটিং পাওয়ার। তো এখানে লাকি ড্র হিসেবে দেয়। তো লাকি ড্রতে আমাকে 10টা ভোটিং পাওয়ার দিয়েছে, আরেকটা অ্যাকাউন্টে করেছিলাম, সেই অ্যাকাউন্টে 0 দিয়েছিল, একটাও দেয়নি। তো এইভাবে তোমার লাক হিসেবে যতগুলো পাও, আর যত বেশি পাবে তত ভালো। তো এখানে গট ইটে ক্লিক করলাম, ওইটা ক্লিক করার পরে যে ভোট নাওতে ক্লিক করব। তো ভোট নাওতে ক্লিক করার পরে এই ওয়েবসাইটে দেখাবে যে আমার এখন ভোটিং পাওয়ার কিন্তু একটু আগে 0 ছিল। তো এই দুটো টাস্ক করার পরে যে এখানে 12 ভোটিং পাওয়ার হয়ে গেছে, এখানেও দেখাবে টোটাল ভোটিং পাওয়ার, অ্যাভেলেবেল ভোটিং পাওয়ার, ভোটেড 0। এখন আমি একটাও ভোট করিনি, শুধু পাওয়ারই পেয়েছি। তো ভোট করতে গেলে কি করতে হবে, সামান্য একটু স্ক্রল ডাউন করতে হবে। তো স্ক্রল ডাউন করার পর এখানে লিস্ট চলে আসবে, এইগুলো হচ্ছে একটা প্রজেক্ট, এই যে একটা পাবলিক এআই একটা প্রজেক্ট, বুবলা সোয়াইপ একটা প্রজেক্ট, তারপরে মরফ ডট এনএফটি, এগুলো সব প্রজেক্টে ভোট দিতে হবে। তো এই ভোট দিতে গেলে কি করতে হবে, এই যে ডান দিকে ভোটিং এর অপশন আছে, যে প্রজেক্টটাই ভালো লাগে ভোট দিয়ে দেবে। তো আমি যে কোনো একটা উপরের দিকে থেকে একটা দেবো যেটাই বেশি ভোট করেছে। তো উপরের দিকে ক্লিক করলাম, ভোট ম্যাক্স ভোট, ম্যাক্সে ক্লিক করার পরে কনফার্ম করলাম, 12টা ভোটই একবারে দিয়ে দেবো। তো কনফার্ম করার পরে মেটামাক্সে একটা ট্রানজ্যাকশন যাবে, তো মেটামাক্সের ট্রানজ্যাকশনটা সাইন ইন করে দেবো। তো সাইন ইন করার পরে সাকসেসফুল ভোটিং। তো আমার 12টা ভোট একবারেই কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই ভোটটা কমপ্লিট হয়ে গেলে এবার আমি কেটে দেবো এটা। তো আজকের মতো এটা কমপ্লিট। আজকে অ্যাভেলেবেল ভোটিং 0। তো আমার টোটাল ভোটিং 12 ছিল, 12টা ভোট করে দিয়েছি, তো অ্যাভেলেবেল এখন 0 আছে। তো এটা করার পরে কি করতে হবে, আবার কালকে এখানে এই ওয়েবসাইটটাতে ব্যাক আসতে হবে, কালকে ওয়েবসাইটটাতে ব্যাক করে আবার এখানে 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করলে কি হবে, এখানে 3 ডটে ক্লিক করলে এই যে ডে 2 দেখিয়ে দেবে, এই যে এখানে। তো এখান থেকে আবার পরের দিন ভোটিং পাওয়ার পাওয়া যাবে। এখানে ক্লিক করে দিলাম, যেহেতু টুডে দেখাচ্ছে, তো একবার ক্লিক করে দেখি। আচ্ছা, আজকেই হয়ে গেল। এখান থেকে হয়তো না, হবে না, এটা কালকে গিয়ে হবে। আজকে টুডে দেখাচ্ছে কিন্তু হবে না, এটা কালকে কালকে এসে করতে হবে। তো প্রত্যেকদিন এইভাবে ভোটিং পাওয়ার নেবে আর ভোট দিয়ে দেবে। তাহলে কি হবে, ভোট দিলে কি হবে, যত বেশি ভোট দেবে তত বেশি পাওয়ার পাবে। তো এখান থেকে তোমাদেরকে পয়েন্ট ডিস্ট্রিবিউট হবে, সেই পয়েন্ট হিসাবে টোকন পাবে, সেই টোকন যখন লঞ্চ হবে তখন টোকন বিক্রি করে আমরা টাকা তুলতে পারবো। এই হচ্ছে ব্যাপার। তো এই পেজটা আমি রেখে দেবো এখানেই, বাকি পেজগুলো এখান থেকে কেটে দিলে অসুবিধা নেই, এগুলো কেটে দিলাম।
শুধু বাকি শুধু ভোটিং পাওয়ারটা রেখে দিলাম, কারণ প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ব্যাক আসতে হবে, তো পরে লিঙ্ক খুঁজে পাওয়া যাবে না, জন্য রেখে দিলাম আপাতত। তো গেলে একটা নিউ ট্যাব ওপেন করে নেব। তো আমাদের কোন কোন টাস্কটা কমপ্লিট হলো, এখানে এই যে ডু ডেইলি চেক ইন, এটা কমপ্লিট করলাম। এগুলো তো বাকি সবই হয়ে গিয়েছে, উপর থেকে নিচ অব্দি আসলাম। তো আসার পরে এখন পরের যে অপশনটা আছে ডু সোয়াপ, লেন্ড, বাই, তিনটে টাস্ক এখনো বাকি আছে। তো তিনটে টাস্ক কিভাবে করবো, খুবই সিম্পল। এই সোয়াপের ভিতরে একটা লিঙ্ক দেওয়া আছে, ল্যান্ডের ভিতরে একটা লিঙ্ক দেওয়া আছে, আর মার্কেট অপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, তিনটে লিঙ্কে যেতে হবে। তো প্রথমে আমরা সোয়াপ অপশনে যাব, সোয়াপে কপি করব, কপি করার পরে আমরা যাব মেসেজ ব্রাউজারে, মেসেজ ব্রাউজারে গিয়ে লিঙ্কটা পেস্ট করব, পেস্ট করার পরে আমরা চলে যাব ওয়েবসাইটটাতে। তো ওয়েবসাইটটাতে যাওয়ার পরে এখানে যে সোয়াইপের অপশন দেখাচ্ছে, আমরা এখানে বেটার ভিউয়ের জন্য কি করব, ডেস্কটপ মোডটা অন করে নেব। ডেস্কটপ মোডটা অন থাকতে এখানে পুরো পেজটা দেখা যাচ্ছে এখন। তো এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করতে হবে। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পরে সামান্য একটু টাইম লাগবে, হয়তো ওয়েবসাইট ডাউন আছে। অনেকক্ষণ ট্রাই করার পরে হলো। তো এখানে কি করতে হবে, এই যে কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে। তো অপশনে এই যে এখানে যে আই অ্যাগ্রি বাটন আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে ক্লিক করতে হবে। তো আই অ্যাগ্রি বাটনে ক্লিক করলাম, তারপরে এই যে ওয়ালেট কানেক্টের অপশনটা ভিজিবল হয়ে গেল, মেটামাক্সে ক্লিক করতে হবে। তো মেটামাক্সে ক্লিক করলাম, মেটামাক্সে ক্লিক করার পর আমাকে মেটামাক্সে রিডাইরেক্ট করলো। তো এবার কি করব, নেক্সট কানেক্ট, ওয়েবসাইটটার সাথে আমার মেটামাক্স কানেক্ট হয়ে গেল। তো কানেক্ট হওয়ার পরেই দেখিয়ে দেবে যে আমার মেটামাক্সে কত ব্যালেন্স আছে এখানে। তখন আমরা 0.8 ইথেরিয়াম ব্যালেন্স আমরা কনভার্ট করেছিলাম, সেই ব্যালেন্সটা এখানে দেখাচ্ছে, শো হচ্ছে। তো এখান থেকে কি করতে হবে, আমাদেরকে ইথেরিয়াম থেকে ইউএসডিতে কনভার্ট করতে হবে টোকন। তো ইথেরিয়াম থেকে ইউএসডিতে কনভার্ট করবো কতটুকু, আমাদের কাছে অ্যাভেলেবেল আছে 0.8 ইথেরিয়াম। তো এখানে আমি দিয়ে দেবো 0.1 ইথেরিয়াম আমরা ইউএসডিটিতে কনভার্ট করব। তো 0.1 ইথেরিয়াম এখানে এই ইউএসডিতে কনভার্ট করলে আমরা কত পাবো, $0.8 সামথিং পাবো এখানে। তো সোয়াপ করলাম, ক্লিক করার পর একটা ট্রানজ্যাকশন আসবে। তো ট্রানজ্যাকশনটা আমরা কনফার্ম করে দেবো, এই যে সাইন ইনটা করে দেবো। করার পরে কনফার্ম সোয়াইপে ক্লিক করব, কনফার্ম সোয়াইপে ক্লিক করার আবার একটা সাইন ইনের অপশন আসবে, এই সাইন ইনটাতে ক্লিক করতে হবে। এই যে কনফার্ম বাটন, আমাদের এখান থেকে ইথেরিয়ামের যে ফসেট টেস্ট টোকন আছে সেই টেস্ট টোকনটা কেটে যাবে। টেস্ট টোকনটা কেটে গিয়ে আমরা ইউএসডিটি টেস্ট টোকন পেয়ে যাব। তো এখানে সামান্য একটু টাইম লাগবে, লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পরে দেখিয়ে দেবে যে ট্রানজ্যাকশন সাকসেসফুল। আচ্ছা, একটু অপেক্ষা করে নিই। যে ট্রানজ্যাকশন সাকসেসফুলের মেসেজ চলে এসছে, কনফার্ম ট্রানজ্যাকশন। আচ্ছা, এখানে ক্লোজ করে দেবো, হয়ে গেছে আমাদের সব কমপ্লিট। সব কমপ্লিট করার পরে এটা আবার নিউ ট্যাব ওপেন করব। নিউ ট্যাব ওপেন করে কি করব, লেন্ডের অপশনে যাব, লেন্ডে ক্লিক করলাম। এবার লেন্ডে ক্লিক করার পরে আবারও লেন্ডের লিঙ্কটা কপি করে নিয়ে আসলাম, এবার পেস্ট করে দেবো মেসেজ ব্রাউজারে। পেস্ট করার পরে আমরা চলে যাব লেন্ডের ওয়েবসাইটে। তো ওয়েবসাইটে আসার পরে এখানে এরকম একটা ওয়েবসাইট ওপেন হবে, তো একটু টাইম লাগছে ওপেন হতে। আচ্ছা, এই যে হয়ে গিয়েছে। তো কি করব, আমরা যে উপরের যে লঞ্চ অ্যাপের অপশনটা আছে, এই লঞ্চ অ্যাপের অপশনে ক্লিক করতে হবে। তো লঞ্চ অ্যাপে ক্লিক করলাম, লঞ্চ অ্যাপে ক্লিক করলে এখানে ওয়ালেট কানেক্টের অপশন চলে আসবে। তো ওয়ালেট কানেক্ট করে দেবো। এখানে ওয়ালেট কানেক্ট করার জন্য কি করতে হবে, এই যে আই অ্যাগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করতে হবে আগে। তো করে দিলাম, করার পরে মেটামাক্সের অপশনটাতে ক্লিক করতে হবে, যে এখানে যে মেটামাক্সের অপশনটা আছে এই মেটামাক্সে ক্লিক করতে হবে। ক্লিক করলে মেটামাক্সের সাথে আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। তো কানেক্ট করে দিলাম, এই যে কানেক্টের বাটনে ক্লিক করে কমপ্লিট কানেক্ট। তো আমাদেরকে একটু নিচে স্ক্রল ডাউন করতে হবে। এবার ওয়ালেট কানেক্ট করার পরে এখানে বড় বড় না, সাপ্লাই অপশন দেখাচ্ছে, $0.8 আমরা কেবলই যে সোয়াপটা করলাম এখানে আমাদের শো হচ্ছে। তো শো হচ্ছে, কি করতে হবে, এই যে একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবে ইউএসডিটি ব্যালেন্স, এই যে অ্যাসেটস টু সাপ্লাই ক্লিক করবে। এখানে সামান্য একটু ডান দিকে নিয়ে যাবে, ডান দিকে নিয়ে যাবে, এই যে সাপ্লাই ইউএসডিটির যে অপশনটা ছিল সাপ্লাই প্রথমেরটা ক্লিক করলাম। এই যে আর একবার দেখিয়ে দিই কোনটা, এই যে প্রথমের যে সাপ্লাই বাটনটা
এই সাপ্লাই বাটনটাতে ক্লিক করব। সাপ্লাই বাটনটাতে ক্লিক করলে আমাদের দেখাবে যে আমাদের কাছে এতটা ব্যালেন্স আছে 0.8 ইউএসডিটি। তো 0.8 ইউএসডিটি থেকে আমি সামান্য একটু এখানে সাপ্লাই করে দেবো, 0.3 ইউএসডিটি সাপ্লাই করে দিলাম। সাপ্লাই করতে গেলে কি করতে হবে, এখানে 0.3 লেখার পরে এই যে এখানে গিভ অ্যালাউন্স দিতে হবে। তো অ্যালাউ করতে হবে যে পাল্টে গিয়ে অ্যালাউ করতে হবে যে আমরা ইউএসডিটি এই ওয়েবসাইটে ইউজ করতে পারবো। তো অ্যালাউ করলাম। অ্যালাউ করার পরে এখানে এই যে নেক্সট অ্যাপ্রুভ করে দিলাম যে আমরা ইউএসডিটি এখানে এই ওয়েবসাইটে ইউজ করতে পারবো। তো অ্যালাউ করার পরে সামান্য একটু লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পরে এই যে কনফার্মের এসএমএস চলে এসছে, তো কেটে দিলাম। এখানে এই যে এবার হচ্ছে অ্যালাউ করার পরে এই যে ডিপোজিট ইউএসডিটি অপশনটা চলে আসবে। তো ডিপোজিট ইউএসডিটিতে ক্লিক করব। এবার সামান্য একটু লোডিং নেবে, তারপরে রিডাইরেক্ট করবে আমাদেরকে মেটামাস্কে গেলাম। এই যে আমাদেরকে সামান্য একটু ফিস দিয়ে কনফার্ম করে দিলাম। ব্যাস, কনফার্ম করার পরে এখন একটু লোডিং নিচ্ছে এই যে এখানে। তো লোডিং নেওয়ার পরে এখনই হয়ে যাবে, ট্রানজ্যাকশন কনফার্ম হয়ে যাবে। ট্রানজ্যাকশন কনফার্ম হওয়ার পরে আমাদের টাস্ক কমপ্লিট। ব্যাস, এই ট্রানজ্যাকশন কমপ্লিটের মেসেজ এসছে, তার মানে কমপ্লিট। এখানে দেখিয়ে দিয়েছে কি ডিপোজিট ইজ সাকসেসফুল। তো এটা করার পরে এখানে বড় অপশনে কিছু করতে হবে না, তার ব্যাপার। তো এখানে নেক্সট পরের যে লিঙ্কটা ছিল আমাদেরকে দুটো করলাম, সোয়াইপ করলাম, লেন্ড করলাম, দুটো কমপ্লিট। তো এখন কি করব আমরা, এই যে মার্কেটে আছে, মার্কেটটা ক্লিক করে চেপে ধরে রাখতে হবে। মার্কেট চেপে ধরে রাখলাম, তারপরে কপি করলাম লিঙ্কটা। কপি করে আমরা মার্কেটে চলে যাব। তো মার্কেটে গিয়ে একটা এনএফটি বাই করব টেস্টনেট ফসেট দিয়েই। মেননেটে কোনো কাজ হবে না, 1 টাকাও খরচ হবে না, এখানে 1 পয়সাও ফিস লাগলো না, পুরোপুরি ফ্রিতে কাজ হচ্ছে। তো এর পেমেন্টটা ঢুকতে হয়তো 1 মাস 2 মাস লেগে যাবে, কিন্তু যখন পেমেন্ট দেবে তখন ভালোই পেমেন্ট দেবে আশা করা যাচ্ছে, কারণ 20 মিলিয়ন ফান্ডিং কম না, $20 মিলিয়ন অনেক টাকা হয়। ওয়েবসাইটটা লোড নেওয়ার পরে ঠিকঠাক লোড নিচ্ছে না, হয়তো সার্ভার ইস্যু আছে, সেই জন্যই। আমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করব, তো দেখবো কোন এনএফটির ফ্লোর প্রাইস অনেক কম আছে। এগুলো 30, 12, 0.1, কিন্তু সেল একটা বেশি অ্যাভেলেবেল নেই। তো মার্কেটে আমরা উপরের দিকেই যাব। উপরের দিকে গেলে দেখতে পাবো দুটো এনএফটি, যে একটা ফ্লোর আছে 0.53, হ্যাঁ এটা আছে 0.536। এই দুটো এনএফটির মধ্যে যে কোনো একটাতে ক্লিক করলেই হবে। তো আমরা প্রথম একটাতেই ক্লিক করব। দেখি প্রথম যে পান্ডা জিডি আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে রিডাইরেক্ট করবে আর একটা পেজে। তো রিডাইরেক্ট করার পরে এখানে সামান্য একটু টাইম লাগবে। আচ্ছা, একবার রিফ্রেশ মারার পরে পেজটা ঠিকঠাক ওপেন হলো। তো এটা দেখাচ্ছে এখানে লিস্টেড, মানে এই এনএফটিটা লিস্ট আছে ঠিকঠাক। তো 0.5 ইথেরিয়াম হচ্ছে দাম। তো এটা আমরা এখন বাই করব। তো বাই করতে হলে এই এনএফটিটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এনএফটিটা সিলেক্ট হয়ে গেছে, যে এই পাশে যে সবুজ বর্ডারটা চলে এসছে। তো এই বর্ডার তার মানে এটা সিলেক্টেড আছে। আর এখানে বাই নাও যে নিচে যে বাই নাও এর অপশনটা আছে, এই বাই নাও ক্লিক করব। তো বাই নাও ক্লিক করলাম। ক্লিক করার পরে বাইয়ে ক্লিক করলাম। এখন আমাদের একটা ট্রানজ্যাকশন আসবে মেটামাক্সে। নেক্সট করলাম, কানেক্ট করলাম। করার পরে মেটামাক্সে রিডাইরেক্ট করবে, যে আমরা ফসেটটা নিয়েছিলাম সেই ফসেট দিয়েই আমরা এই কাজটা করছি, ঠিক আছে। 0.5 ইথেরিয়াম, এই যে $1500, এটা সম্পূর্ণভাবে মানে টেস্টনেট করার জন্য। টেস্ট টোকন এগুলো রিয়েলে কোনো ভ্যালু নেই। এটা টেস্ট টোকন দিয়ে কাজ করলাম, কনফার্ম করে দিলাম। কনফার্ম করার পরে সামান্য একটু টাইম লাগবে ট্রানজ্যাকশন কমপ্লিট হতে ব্লক চেনে। তো ট্রানজ্যাকশনটা দেখাচ্ছে ফেল দেখাচ্ছে, অসুবিধা নেই, আবার ট্রাই করব। পারচেস ফেল্ড, হয়তো কেউ কিনে নিয়েছে, কিন্তু দ্বিতীয়টা করে দেখি। এটা বাই নাও, বাই। পারচেস ফেল্ড হয়ে গেলে আবার চেষ্টা করবে। তো এটা দেখি বাই হয় কিনা, কনফার্ম করলাম।
এই ট্রানজাকশনটা কনফার্ম দেখাচ্ছে, ট্রানজাকশন কনফার্ম হয়ে গিয়েছে, তার মানে আমাদের এই টোকনটা এই এনএফটিটা বাই কমপ্লিট হয়ে গিয়েছে। তো ঠিক আছে, চলো পারচেস সাকসেসফুল, এই যে চলে এসছে এসএমএস, কেবলই দেখালো পারচেস সাকসেসফুল। তো ব্যাস আমাদের সমস্ত টাস্কগুলো কমপ্লিট। এখানে যে এ অবধি মার্কেট অবধি যে টাস্ক ছিল সেই টাস্কটা আমাদের কমপ্লিট। এই যে গ্যালাক্সি টাস্ক করলাম প্রথমে, তারপরে ফসেট নিলাম, ফসেট নিয়ে ব্রিজ করলাম, ব্রিজ নিয়ে করে ভোট করলাম, ভোট করার পরে সোয়াপ করলাম, লেন্ড করলাম, মার্কেট থেকে কি করলাম এনএফটি বাই করলাম। তো আমরা এখন কি করব, এই যে 200 কে পয়েন্ট, 200 কে পয়েন্ট যারা যারা টাস্ক করবে তাদের মধ্যে 200 কে মানে 2 লাখ পয়েন্ট ডিস্ট্রিবিউট হবে। সেই 2 লাখ পয়েন্ট হিসেবে যার কাছে যত পয়েন্ট আছে সেই হিসেবে টোকন ডিস্ট্রিবিউট হবে যখন মেননেটে টোকন লঞ্চ হবে। তো মেননেটে সেই টোকন দিয়ে আমরা মার্কেটে বিক্রি করে আমাদের প্রফিট বুক করতে পারবো ভবিষ্যতে। তো এরপরে কি করতে হবে, আমাদের এখনো পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি, এখনো যে গ্যালাক্সি টাস্কটা ছিল এই গ্যালাক্সি টাস্কের 3টে এখনো বাকি ছিল। তো এটা করার জন্য কি করব, আমরা আবার ফেরত যাব ওই ওয়েবসাইটটাতে। তো এই ওয়েবসাইট এখন কোনো কাজের না, এই দুটো কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই ভোটের ওয়েবসাইটটা আমি রেখে দেবো আর এটা সরিয়ে দেবো। এবার যে গ্যালাক্সের যে আমি যে পেজটা খুলে রেখেছিলাম আগে, গ্যালাক্সের এই পেজটা যেটা আমরা 3টে টাস্ক আগে করে রেখেছি, সেই পেজটাতে আবার ফেরত আসলাম। এই পেজটাতে ফেরত আসার পরে সামান্য একটু টাইম লাগবে। আচ্ছা, এই যে 3টে টাস্ক আমরা করে রেখেছিলাম সেই 3টে টাস্কে টিক করে আছে, কিন্তু এই 3টে টাস্ক আমাদের এখনো কমপ্লিট হয়নি, তাই তো? আমরা এতক্ষণ ধরে যে কাজগুলো করলাম, লেন্ডিং টোকন কমপ্লিট, সোয়াপ ইথেরিয়াম কমপ্লিট, ডিপোজিট ইউজিং ব্রিজ অ্যাক্রস চেন, এই 3টে আমাদের কিন্তু টাস্ক কমপ্লিট হয়ে গিয়েছে। কীভাবে কমপ্লিট করলাম, আমরা এই যে লিঙ্কগুলো আমি দিয়েছিলাম এখানকারই লিঙ্ক দিয়েছিলাম, এই যে কাজগুলো আমরা করলাম ব্রিজ সোয়াপ এইগুলো ওই কাজেরই সমস্ত কিছু কমপ্লিট। তো এখানে কি করবো, যে পাশের যে ডান পাশে গোল বাটন আছে ওটাই ক্লিক করব, এই দেখো টিক চিহ্ন দেখিয়ে দেবে। আবার এই একটাতে ক্লিক করব, এটাও কমপ্লিট। যদি একবারে না হয় আবার একবার ট্রাই করবে, এটা কমপ্লিট দেখাবে। তো হচ্ছে না এখন, হয়তো ওয়েবসাইটে কোনো ইস্যু আছে। তো লেন্ডিং টোকন পরেরটাই এটাতে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে এটা হয়ে যাওয়ার কথা কিন্তু হচ্ছে না, কোনো একটা অসুবিধা হয়ে যায়। তো এবারে ট্রাই করতে হবে, যদি ট্রাই করে না হয় তাহলে একবার রিফ্রেশ মেরে নেবে পেজটা। রিফ্রেশ মারার পরে এই যে দেখাচ্ছে কি আমরা সমস্ত টাস্কগুলো কমপ্লিট করে ফেলেছি। তো সমস্ত টাস্কগুলো কমপ্লিট করলেই শুধু হবে না, তো সমস্ত টাস্কগুলো কমপ্লিট করার পরে সামান্য একটা কাজ করতে হবে। কি কাজ, এই যে কাজগুলো করলাম এই কাজগুলো করার পরে আমাদের কি দিল, আমাদের দিল একটা ওএটি। এই যে নিচে ওএটি ক্লেম ওএটি এর অপশন আছে, এই যে নিচে এখানেই দেখা যাবে ক্লেম ওএটি, ক্লেম করতে হবে ওএটিটা। তো ওএটিটা ক্লেম করার পরেই আমরা রেওয়ার্ড পাবো, না হলে আমাদের এই কাজ পুরো ব্যর্থ। ঠিক আছে, এই পুরো কাজটা করার পরে যদি ওএটি ক্লেম না করো তাহলে এই কাজের কোনো ভ্যালু নেই। ক্লেম ওএটিতে ক্লিক করব, ক্লেম ওএটিতে ক্লিক করার পরে ওয়ালেটে ডাইরেক্ট ওএটিটা চলে যাবে। যখন রেওয়ার্ড ডিস্ট্রিবিউশন হবে তখন এই ওএটি হিসেবেই হবে, যার কাছে যত ওএটি আছে সে মানে যে যেমন ট্রানজাকশন করেছে সে তেমন রেওয়ার্ড পাবে। তো প্রত্যেকে আশা করি সমান রেওয়ার্ডই পাবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 32,000 লোক এই ক্যাম্পেইনে জয়েন করেছে। তো 32,000 লোক ক্যাম্পেইনটা জয়েন করেছে, আরও আশা করা যাচ্ছে 15-20 হাজার লোক হয়তো হাইস্টোরে জয়েন করবে। তো 50,000 লোক জয়েন করলেও মোটামুটি একটা ভালো প্রফিট থাকবে এখান থেকে আশা করা যাচ্ছে। $50 $100 কিছু থাকবে। তো ক্লেম ওয়েটিটা কমপ্লিট, এবার আমাদের পুরোপুরি টাস্ক কমপ্লিট হলো। তো এইটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও, তো একটু সাপোর্ট করো বন্ধুরা। তো আমি নতুন নতুন এয়ারড্রপ শেয়ার করব তোমাদের সাথে। তো
কি বলবো আর, ব্যাস এই যা যা বলেছি সেইভাবে কাজ করতে থাকো, হয়তো একটু টাইম লাগবে, 2 মাস 3 মাস টাইম লাগবে, কিন্তু 2 মাস 3 মাস পর পর থেকে পেমেন্ট শিওর আসবে। ব্যাস আজকের মতো এইটুকুই, এই টাস্কটুকু কমপ্লিট করলে পুরোপুরি সমস্ত কিছু কমপ্লিট বাস। আর এই কাজগুলো করার পরে যখন রিওয়ার্ড দেওয়ার টাইম হবে তখন আমি ঠিক জানিয়ে দেবো, টেলিগ্রামে অ্যাক্টিভ থাকবে, টেলিগ্রাম লিঙ্কটা আমি ডেসক্রিপশনে লাগিয়ে দেবো। ব্যাস, গুড নাইট।